একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে। 3 বার উল্টে পুকুরে পড়েছে পানির ভেতরে। আমি দেখতে পাচ্ছি পানি নিচ থেকে উঠতেছে উঠতেছে। বুঝে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো গতি নাই। এবার কালেমা পড়া অলরেডি শুরু হয়ে গেছে। কষ্টের পরে সুখ যদি কেউ আপনাকে তাফসির করে, এটা তাফসিরটা ভুল হবে। আবারও বলছি, কষ্টের পরেই আছে সুখ, এটা ভুল তাফসির। আসল তাফসির হচ্ছে কষ্টের সাথেই আছে সুখ। দেখেন আরবি সিস্টেম দেখেন, যদি এমন হতো যে কষ্টের পরে সুখ, তাহলে কি হতো? ফাইন্না বাদাল উসরি ইউসরা, কষ্টের পরে আছে সুখ। ব্যাপারটা এরকম নয়। আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ নয়, বরং কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে সেখানে। ঠিক কিনা বলেন? আমার কুড়িগ্রামের ভাইয়েরা, আপনারা যারা আমাকে ফেসবুকে দেখেন তারা হয়তো জানেন যে আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। জানেন নাকি আপনারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট, এটা অনেকে দেখেছেন আপনারা যারা যুবক ভাইরা, মুরব্বীরা আমাকে দেখেন। আমি এটা আমার জীবন থেকে বলছি যে কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে সেখানে। আমি যখন গত বছরে প্রোগ্রাম শুরু করলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রোগ্রাম করলাম অন্য গাড়ি দিয়ে, ওটাও আমার গাড়ি। তো ওটা নর্মাল গাড়ি ছিল। তো ভাবলাম যে নর্মাল গাড়িতে প্রোগ্রাম করতে একটু ডিস্টার্ব ফিল করছে, এটা ভালো গাড়ি নিলে আমার জার্নিটা কমফোর্টেবল হবে, আমার জন্য সুবিধার হবে। তো জানুয়ারির 1 তারিখে আমি গেলাম ঢাকা, বাংলাদেশের রাজধানী, যমুনা ফিউচার পার্কের পাশে একটা শোরুম থেকে একটা দামি গাড়ি কিনলাম, ব্র্যান্ড নিউ কার, যেটার তখনকার মার্কেট প্রাইস ছিল মেবি 55 লাখ টাকা, অর্থাৎ অর্ধ কোটি টাকা। কম না বেশি রে ভাই? ভালোই দাম আছে, যাই বলেন আপনারা। তো আমি গাড়িটা কিনলাম খুব শখ করে, জমানো টাকা, কষ্টের টাকা, কষ্টের উপার্জন দিয়ে গাড়িটা কিনেছি। তো আমার গাড়িটা কেনার 7 দিন পরে আমার প্রোগ্রাম হচ্ছে ঢাকার ঠিক মেইন সড়ক পার হয়ে সোজা কুমিল্লা, কুমিল্লার চাঁদপুরে আমার প্রোগ্রাম। রাত 12টায় প্রোগ্রাম শেষ করলাম। চাঁদপুর থেকে আমি আসবো কুমিল্লার মেইন শহরে, গাড়ি আমার ছেড়ে দিয়েছে। আপনাদের যে রাস্তাগুলো আমি আসলাম, এই যে এই পাশ দিয়ে, একবার ডানে বামে, একবার সোজা আর একবার এদিকে, মানে ঢেউ ঢেউ রাস্তা। আচ্ছা আমার দিকে তাকান তো, এই যে আমার হাত দেখেন আব্বাজান, যুবক ভাইরা, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, আমার ডান হাত বাম হাত দেখো, এটা হচ্ছে সোজা রাস্তা। আমি আয়াতের ব্যাখ্যার জন্য এগুলো বলছি, নয় বলতাম না। সোজা রাস্তা, আমি যাব ডান দিকে। আপনারা সবাই গাড়িতে চড়েছেন, আপনারা সবাই বুঝবেন আমার কথার অর্থ। সোজা যাব ডান দিকে। আমার গাড়ি যদি স্লো থাকে, আমি এমনি ঘোরাবো, আমার গাড়ি ডান দিকে যাবে। যদি আমার গাড়ি থাকে 80-তে বা 100-তে, আমি গাড়ি ঘুরাবো, গাড়ি ঘুরবেও, তবে গাড়ি আর ডানে যাবে না, গাড়ি যাবে সোজা খাদে বা নদীতে। কেন? ওভার স্পিড, তখন ওইটা আর কাজ করে না। আমার যে ড্রাইভার, প্রোগ্রাম থেকে ফিরে আসছি, ওই চট্টগ্রামে এক মেয়ে শ্বশুরকে মেরে ফেলেছিল। তো বলছে মাল্লা কেন, এ তো অন্যায় করেছ। তো বলছে আমি কি বলেছি যে আমি দোষ করিনি? তো মারলি কেন রে বাবা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তা আমার ড্রাইভার সাহেবের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। সে ওই ছোট্ট রাস্তা, গাড়ি চলতেছে 80-তে, ঠাস করে একটা ব্রেক আসছে, ডান দিকে যাওয়া লাগবে, বৃষ্টি ভেজা রাত, কাদা হয়ে আছে। ডান দিকে যখন তিনি ব্রেক করবেন এবং গাড়ি ঘোরাবেন, গাড়ি আছে 70 কিংবা 80 স্পিডে, গাড়ি তখন আর ডান দিকে যায় নাই, গাড়ি সোজা গিয়ে পুকুরে পড়ে গেছে। মাশাআল্লাহ, পুকুরে পড়ার পরে কেমনে পড়েছে আমি বোঝাই। গাড়িটা ছিল এমনে, ঘোরাইছে এই দিকে, গাড়িটা যখন ঘোরাবে উল্টায় গেছে। আমি গাড়িতে বসে আছি, একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে। 3 বার উল্টে পুকুরে পড়েছে পানির ভেতরে। আমি দেখতে পাচ্ছি পানি নিচ থেকে উঠতেছে উঠতেছে। বুঝে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো গতি নাই। এবার কালেমা পড়া অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সবারই। প্রায় আমরা 7 জন ছিলাম একটা গাড়িতে, আর আমার সিট বেল্টও বাঁধা নাই। পানি যখন উঠতে শুরু করেছে, আমার সামনে যিনি ছিলেন গ্লাসে এক বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে, গ্লাস দিয়ে নেমে পালাই গেছে সে, আর আমি ভিতরে বসে আছি। লোকজন এই গাড়ির সাউন্ড পেয়ে
চতুর এলাকার সব লোক দৌড় দিয়ে আসছে, কি হলো, কেমনে হলো, কি হয়েছে। এসেই দেখছে আসিফ হুজুরের গাড়ি পড়ে গেছে। সবাই খুব সহানুভূতির সাথে উদ্ধার করলো। আমার গাড়িটা চেইন দিয়ে তোলা হলো পানির নিচ থেকে। কষ্ট কোথায় যে ইসরে, এত টাকা জমায় জমায় গাড়ি কিনলাম, নতুন গাড়ি, মানে গাড়ির কিছু নাই, সামনের ভেঙে গেছে, উপরের গ্লাস ভেঙে গেছে, জানালা ভেঙে গেছে, গাড়ির এই পাশের গেট ভেঙে গেছে, উপরের ছাদও নাই, গাড়িই নাই, কিছুই নাই। কষ্ট কোথায় যে ইসরে, এত দামি গাড়ি 7 দিন চললো না, শেষ হয়ে গেল। স্বস্তি কোথায়, যেখানে 7 জনের কারো বাঁচারই কথা নয়, সেখানে আমি আসিফ সহ কারো গায়ে চুল পরিমাণ কোনো আঘাতও লাগে নাই। কষ্ট আর স্বস্তির কম্বিনেশন বুঝতে পারলেন? কষ্ট কোথায়, নতুন গাড়ি শেষ হয়ে গেল, স্বস্তি কোথায়, আর শেষ হোক, আমার তো কিছু হয় নাই, ঠিক কিনা বলে। বেঁচে থাকলে 55 লাখ টাকা কেন, যদি বেঁচে থাকি একটা সময় গিয়ে তো আমরা BMW কিনতে পারবো, ঠিক কিনা বলেন। এটাই স্বস্তি। দেখবা যেখানেই কষ্ট আছে সেখানে একটা স্বস্তির সন্ধান আছে না নাই। তবে এই কথাটা বলতে গেলে আমাকে 2টা পয়েন্ট উল্লেখ করতে হবে। এই কষ্টের সাথে যে স্বস্তি মিলে আছে এটা সেই বুঝবে যার মাঝে 2টা গুণ থাকবে। এবার